হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর যে শ্রেণী এবং সমান্তরালের তুল্য রোধ বের করার যে প্রবলেমগুলো আছে তোমাদের, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো এই ক্লাসটা প্রথম থেকে ভালো করে দেখো। এরকম তুল্য রোধ তোমাদের মাধ্যমিকে প্রায় বের করতে দেয়, তো সেগুলো আমরা কীভাবে করব। তো প্রথমে শ্রেণী সমবায় কাকে বলে সেটা দেখব। তো দুটো রোধ আছে, ধরো এই রোধের এইটা হচ্ছে 1 নম্বর প্রান্ত আর এইটা হচ্ছে 2 নম্বর প্রান্ত। আর একটা রোধ আছে, এই রোধের এইটা হচ্ছে যে 2 নম্বর প্রান্ত আর এইটা হচ্ছে 3 নম্বর প্রান্ত। তাহলে এই প্রান্ত দুটো যদি আমরা কানেক্ট করে দিই, তার মানে কি এই পয়েন্টটা হচ্ছে সেম পয়েন্ট, যেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাহলে এই রকম যখন কানেকশন থাকবে পাশাপাশি, তখন সেই সমবায়টাকে আমরা বলছি শ্রেণী সমবায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ভোল্টেজটা দেখি, তাহলে এইটা এখন সেম পয়েন্ট হয়ে গেছে, তাহলে এটা 2 নম্বর পয়েন্ট হয়ে গেছে। তাহলে ভোল্টেজটা যদি দেখি, ধরো এই পয়েন্টে বিভবটা হচ্ছে V1, এই পয়েন্টের বিভবটা হচ্ছে V2 আর এই পয়েন্টের বিভবটা হচ্ছে V3। এবার কারেন্টটা যদি এই দিক থেকে এই দিকে যায়, এটাকে আমরা I দিয়ে লিখি, কারেন্টকে আমরা I দিয়ে লিখি, তাহলে এখানে বুঝতে হবে যে V1 মানে বিভব V1 এটা হচ্ছে বিভব V2 থেকে বড় এবং V2 আবার হচ্ছে V3 থেকে বড়, তবেই তো কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাবে। কারণ আমরা জানি যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এবার এইটা করার জন্য, এই বিভবটা হাই করার জন্য আমরা কি করি, এটা ব্যাটারির একটা পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিই, আর এই পয়েন্টের বিভবটা নিম্ন করার জন্য এটাকে আমরা ব্যাটারির একটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিই। তাহলেই এই পয়েন্টের ভোল্টেজটা হাই এবং এই পয়েন্টের ভোল্টেজটা লো হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের কম্বিনেশন। তাহলে এখানে আমাদের তুল্য রোধের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে R = R1 + R2। এরকম যদি তিনটে থাকে তাহলে R3, R4, R5 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, n সংখ্যকের জন্য আমরা লিখতে পারি Rn পর্যন্ত। তাহলে তুল্য রোধ মানে কি? তুল্য রোধ মানে ধরো এরকম রোধ ইউজ করছি আমরা, সেই ইউজ করার ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো রোধ থাকলে সার্কিটটা অনেক বেশি জটিল হয়ে যায়, ফলে জড়ামড়ি লেগে যাওয়ার এই ধরনের ভয় রয়েছে। এর ফলে কী হয়, এই সমস্ত রোধগুলোকে খুলে দিয়ে এর পরিবর্তে আমরা একটা মাত্র রোধ ব্যবহার করতে পারি, যে রোধটাকে আমাদের তুল্য রোধ বলা হয়, সেটাকে আমরা Re দিয়ে লিখছি। তাহলে এই রোধ দুটোকে খুলে এর জায়গায় যদি আমার একটাই রোধ লাগিয়ে দিই, যেটার ভ্যালু হচ্ছে Re, সেইটাকেই আমরা বলবো তুল্য রোধ। বোঝা গেছে? বেশ, নেক্সট হচ্ছে, আর এখানে মনে রাখবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে হচ্ছে কোন রাশিটা ধ্রুবক থাকে বা একই থাকে, এই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে কারেন্টটা। কেননা কারেন্টটা বা তড়িৎ প্রবাহ মাত্রাটা এই দিকে যদি ঢোকে, তাহলে দেখো তার কাছে কিন্তু অন্য কোনো পথ নেই, কিন্তু এই দিকে ঢুকলে এই দিক দিয়ে যেতে হবে। সেই জন্য এই কারেন্টটা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কিন্তু একই থাকবে। তাহলে এই কোশ্চেনটা যদি আসে যে শ্রেণী সমবায়ে কোন রাশিটি একই থাকে প্রত্যেক রোধের মধ্য দিয়ে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে তোমাদের কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা। বেশ, এবার হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কী রকম করে করব, ধরো এটা একটা রোধ, এটা হচ্ছে 1 নম্বর প্রান্ত, এটা হচ্ছে 2 নম্বর প্রান্ত, আর এই একটা রোধ যেটার হচ্ছে যে এইটা হচ্ছে 3 নম্বর প্রান্ত আর এইটা হচ্ছে 4 নম্বর প্রান্ত। এইবার এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা আমরা জুড়ে দিয়েছি, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা আমরা জুড়ে দিয়েছি। তাহলে তার দিয়ে যখন জুড়বো তখন মনে রাখতে হবে যে সেটা সেম পয়েন্ট হয়ে যাবে, মানে একই পয়েন্ট। তাহলে এখন এইটা 1 নম্বর পয়েন্ট, এটাও 1 নম্বর পয়েন্ট হয়ে গেছে, যেহেতু আমরা তার দিয়ে জুড়ে দিয়েছি। আবার এটা 2 নম্বর পয়েন্ট, এটাও 2 নম্বর পয়েন্ট হয়ে গেছে। তাহলে এই পয়েন্টগুলো এখন আলাদা আলাদা লেখার কোনো দরকার নেই। এই পয়েন্টটা 1 নম্বর পয়েন্ট এবং এই পয়েন্টটাও 1 নম্বর পয়েন্ট, আর এই পয়েন্টটা 2 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটাও হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম হবে, মনে রাখতে হবে। আর এই পয়েন্টের ভোল্টেজও সেম হবে, মানে বিভবটা, ভোল্টেজটা হচ্ছে ইংলিশ টার্ম আর বিভবটা হচ্ছে বাংলা টার্ম।
তাহলে এই রকম যখন আমরা এইভাবে যখন রোধগুলোকে যুক্ত করব তখন সেই রোধের কম্বিনেশনটাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, তুল্য রোধের ফর্মুলাটা হবে 1/RE ইকুয়াল টু 1/R1 1/R2 এইভাবে চলতে থাকবে। যতগুলো রোধ থাকবে, যদি n সংখ্যক রোধ থাকে তাহলে প্লাস 1/Rn পর্যন্ত আমরা লিখব। বোঝা গেছে? এবার যদি দুটো রোধ থাকে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করি ক্যালকুলেশনের সুবিধার জন্য এবং তাড়াতাড়ি হয়। সেটা হচ্ছে দুটো রোধের গুণফল ওপরে আর নিচেতে হচ্ছে দুটো রোধের যোগফল। এটা কিন্তু দুটো যদি রোধ থাকে তবেই হবে, তিনটের ক্ষেত্রে এরকম কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, তিনটের ক্ষেত্রে প্রসেসটা একটু আলাদা। তিনটের ক্ষেত্রে তোমরা 1/R ইকুয়াল টু 1/R1 1/R2 1/R3 এইভাবে করবে, আর দুটো দিলে জাস্ট রোধ দুটোর গুণ করে দেবে এবং নিচেতে রোধ দুটোর যোগ করে দেবে, তাহলে বেরিয়ে যাবে। এবার মনে রাখতে হবে যে সমান্তরাল সমবায়ে কোন রাশিটা এক থাকে। তাহলে দেখো এই পয়েন্টটা সেম, আবার এই পয়েন্টটা ভোল্টেজ হচ্ছে V1 সেম না, এই পয়েন্টটা সেম না। এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে যে V1 আর এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে V2। এবার কারেন্টটা ধরো এইখান থেকে আমরা একটা তার জুড়ে দিলাম, তাহলে কারেন্টটা এরকম করে ঢুকছে, ঠিক আছে, আর এই দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কারেন্টের ভোল্টেজ কোন বিভবটা বেশি হবে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই এই বিভবটা বেশি হবে। তার মানে V1 হচ্ছে গ্রেটার দ্যান V2। তাহলে এখানে বিভব পার্থক্য কত, V1 মাইনাস V2। এই যে বিভব পার্থক্যের মান, এটা দেখো এই রোধের অ্যাক্রসেও V1 মাইনাস V2 এবং এই রোধের অ্যাক্রসেও হচ্ছে V1 মাইনাস V2। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে সমান্তরাল সমবায়ে কোন রাশিটি প্রত্যেকটি রোধের অ্যাক্রসে বা প্রত্যেকটি রোধের হচ্ছে যে প্রান্তর বিন্দুর সাপেক্ষে একই থাকে, সেটা হচ্ছে যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনটা থাকে, কারেন্ট, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একই থাকছে আমার ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্যটা। বেশ, এখানে কিন্তু কারেন্টটা এক থাকবে না। কেন কারেন্টটা এক থাকবে না, ধরো এখানে আই কারেন্টটা যাচ্ছে, এবার এই কারেন্টটা আই যাওয়ার পরে এখানে কিন্তু এর কাছে সামনে দুটো পাথ আছে, তাহলে এই দিকে কারেন্টটা ভাগ হয়ে যাবে, এইদিকে I1 এইদিকে I2, তাহলে কারেন্টটা কিন্তু দুজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এবং এইখানে যাওয়ার পরে এরা আবার কিন্তু এর সঙ্গে এই কারেন্টটা মিলে গিয়ে আবার আই হয়ে ফাইনালি বেরিয়ে চলে যাবে। তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টটা কিন্তু এখানে সেম হবে না, যেটা আমরা সিরিজের ক্ষেত্রে হয়েছিল। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট আমরা সমান্তরাল সমবায়, তোমাদের মাধ্যমিকে একটা করে সার্কিট অনেক সময় দেয়, তো যে কম্বিনেশনগুলো হয় আমি করিয়ে দিচ্ছি, এগুলোটা যদি করো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আমরা সিম্পল থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাব। তো ফার্স্টে তোমরা বলো যে এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম। তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করলো এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। তাহলে কি হবে, তাহলে এগুলো সবগুলো কি কম্বিনেশনে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে ফর্মুলা কী ছিল, আর ইকুয়াল টু সব রোধগুলো আমরা যোগ করে দেবো। তাহলে 2 + 3 + 4 মানে 6 আর 3 9, তাহলে তুল্য রোধের ভ্যালু হয়ে যাবে 9 ওহম। তার মানে কি এই তিনটে রোধকে সরিয়ে এ আর বি বিন্দুর মধ্যে আমরা একটাই 9 ওহমের রোধ হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। বেশ, এটা গেল একদম সিম্পল সার্কিট। নেক্সট তোমরা বলো সমান্তরালের ক্ষেত্রে এইটা 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম আর এইটা হচ্ছে 6 ওহম। তাহলে আমাকে বলো এ এবং বি এই দুটি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমি তিনটে হলে এই ফর্মুলাটা ইউজ করতে বলেছি, 1/R ইকুয়াল টু 1/3 1/4 1/6। তাহলে এর এলসিএম করো, এলসিএম করলে হচ্ছে 12, তাহলে 4 + 3 + 2 মানে 9/12, 7 + 2 মানে 9/12
ওহম। এবার দেখো এখানে 1/RE, এটা অনেকে ভুলে যায়, এটা কিন্তু উল্টাতে হবে। তাহলে আর তুল্য রোধের ভ্যালুটা হয়ে যাবে 12/9। এবার এটাকে তোমরা চাইলে কাটাকাটি করবে, ডেসিমেলে করতে পারো, দশমিকে করতে পারো, কোনো অসুবিধা নেই। 3 দিয়ে কাটলে 3 আর এটা হচ্ছে 4, তাহলে তুল্য রোধের মানটা হয়ে যাবে 4/3 ওহম। বোঝা গেছে? আর এবার যদি দুটো থাকলে আমরা তাড়াতাড়ি করতে পারবো, কি বলেছি, গুণফল আর নিচেতে হচ্ছে যোগফল, সেক্ষেত্রে উল্টানোর দরকার নেই। যেমন ধরো এই দুটো সার্কিট দুটো দিয়েছে এখন, তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা তুল্য রোধ বের করি তখন জাস্ট রোধ দুটোর গুণ করে দেবো আর নিচেতে হচ্ছে রোধ দুটোর যোগ করে দেবো, তাহলে এটা হচ্ছে তোমার 12 আর এটা হচ্ছে 7, তাহলে এটা অ্যান্সার। সেক্ষেত্রে আমাকে উল্টাতে হবে না, ঠিক আছে? এটা মনে রাখবো, এটা তাড়াতাড়ি করার জন্য আমরা ইউজ করবো, এটা দুটোর ক্ষেত্রে ইউজ করবো। বেশ, এরপর একটু কমপ্লেক্সে যাব সার্কিট। এইটা বলো কি হবে? এটা 3, এটা 3, এটা 4, এটা 4, তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো এ এবং বি এই দুটি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে এই দুটো কি কম্বিনেশন আছে? সমান্তরালে। এই দুটো কিসে আছে? সমান্তরালে। তাহলে এই দুটোর পরিবর্তে আমার সমান্তরালে তুল্য রোধ বার করে নেবো, তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে হচ্ছে 3 × 9/6, তার মানে হচ্ছে 3/2। বোঝা গেছে? তাহলে এই দুটোর পরিবর্তে 3/2, তাহলে এই দুটো খুলে দিয়ে এর জায়গায় আমরা একটা 3/2 লাগিয়ে দিলাম। বেশ, আর এই দুটোর পরিবর্তে কত হবে? 4 × 4, 4 + 4, তাহলে 4 × 4 = 16 আর হচ্ছে 8, তার মানে হচ্ছে 2 ওহম। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা 2 ওহম লাগিয়ে দিলাম, 2 ওহম। এখানে বি পয়েন্ট, এখানে এ পয়েন্ট। বোঝা গেছে? এবার বলো যে এই দুটো সার্কিট কি কম্বিনেশনে আছে, এই দুটো রোধ কি কম্বিনেশনে আছে। এই দুটো রোধ কি কম্বিনেশনে আছে? এটা হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে যদি থাকে তাহলে তুল্য রোধ কত হবে? এই দুটো জাস্ট যোগ করে দেবো, তাহলে 3/2 + 2, তার মানে 2, 3, 4, তাহলে 7/2। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধের অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমাদের 7/2। বোঝা গেছে? একদম ইজিলি তোমরা করতে পারবে। আচ্ছা, এখানে একটা শর্টকাট বলে দিই, মনে রাখবে যে যদি এই দুটো রোধের ভ্যালু সেম হয়, মানে একই থাকে, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সেটা অর্ধেক হয়ে যাবে। যেমন ধরো এখানে 4, 4 আছে, তাহলে তুল্য রোধটা হয়ে যাবে 2, ঠিক আছে? একইভাবে তোমার যদি 8, 8 থাকে, তাহলে তুল্য রোধটা হয়ে যাবে এটা 8, এটা 8, তুল্য রোধটা হয়ে যাবে 4। যদি 12, 12 থাকে তাহলে কত হয়ে যাবে? 12, 12 যদি থাকে তাহলে তুল্য রোধ হয়ে যাবে 6। বোঝা গেছে? সেম থাকলে অর্ধেক হয়ে যাবে। বেশ, নেক্সট বলো এইটার ক্ষেত্রে কত হবে। এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম। তোমাকে বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে। কোন বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে সেই দুটো কিন্তু খেয়াল রাখবে। তাহলে এখানে দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা, এদের মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। তাহলে এইটা আর এই সার্কিটটাকে এরকম করে টেনে হচ্ছে লম্বা করে দাও। তাহলে এই দুটো কিসে আছে? এই দুটো হচ্ছে সিরিজে আছে। তাহলে এই দুটো সিরিজে যদি থাকে তাহলে এদের তুল্য রোধ কত হয়ে যাবে? 4। তাহলে 4, তাহলে এই দুটো পরিবর্তে আমরা কী লাগাতে পারি? 4 লাগাতে পারি। তাহলে সার্কিটটা আমরা পাশে আঁকি, এখানে 4 লাগানো আছে এ আর বি এর মধ্যে, এটা এ, এটা বি, এদের মধ্যে 4 লাগানো আছে। আর এই দুটোর পরিবর্তে আমরা আর একটা 4 লাগিয়ে দিলাম। কোন পয়েন্টের মধ্যে লাগানো আছে? এ আর বি। তাহলে দেখো এ, এ দেখো বি, তাহলে এদের মধ্যে আরও একটা 4 আমরা লাগিয়ে দিলাম। তাহলে 4 আর 4 প্যারালাল আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 2 ওহম। তাহলে এটার ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের 2 ওহম। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হচ্ছে 2 ওহম। বোঝা গেছে? এই জিনিসটাকে কী বললাম, এরকম করে টেনে লম্বা করে দাও, তাহলে দেখো এটা সোজা একটা 2 ওহম কীরকম দেখতে হয়ে যাবে সার্কিটটা দেখতে হয়ে যাবে। কোন বিন্দুর মধ্যে বলছে সেটা খেয়াল রাখবে। দেখো এখানে এই সার্কিটটাকে আমরা রিড্র করছি,
ধরো এ আর বি এদের মাঝে 4 ওহম আছে, আর এই দুটোকে টেনে কি বলেছি লম্বা করে দিয়েছি। তাহলে এ থেকে শুরু করে 2 বেরিয়ে গেল, 2 এর এই প্রান্তটা এখানে শেষ, আর এই 2 এর এই প্রান্তটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এখান থেকে শুরু করে এই প্রান্তটা শেষ হচ্ছে কোথায়, বি এ। তাহলে এই দুইটার এই প্রান্তটা শুরু হলো এখান থেকে, এখানে শেষ হলো। বোঝা গেছে? তাহলে এখন তো ইজিলি বুঝতে পারছো যে এই দুটো হচ্ছে সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে, আর তার সঙ্গে এটা হচ্ছে যে সমান্তরালে আছে। বেশ, এইবার বলো এই সার্কিটটা। এ আর বি, এটা 4, এটা 4, এটা 6, এটা 6, 6 ওহম 6 ওহম। তাহলে বলো এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? তাহলে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা খেয়াল রাখো, এদের মধ্যে এই দুটো কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হয়ে যাবে, 2। আর এই দুটো সমান্তরাল সমবায় আছে, তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হয়ে যাবে, 3। এবার এই দুটো কিসে আছে, সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হয়ে যাচ্ছে, 5 ওহম। ঠিক আছে, এবার নেক্সট যে সার্কিটটা করাবো সেই সার্কিটটা তোমাদের একবার মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে, এটা একটু অন্যরকম সার্কিট, ভালো করে দেখবে। এই সার্কিটটা খুব ইম্পর্টেন্ট সার্কিট। এটা আর, এটা আর, এটা আর, সবগুলোই আর ওহম। ঠিক আছে, তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। তাহলে এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে যখন আমরা তার দিয়ে জুড়ে দেবো তখন সেই পয়েন্টগুলো হচ্ছে সেম পয়েন্ট হয়ে যাবে। তার মানে কি, এই যে পয়েন্টটা দেখছো আর এই যে পয়েন্টটা দেখছো, এই দুটো হচ্ছে যে সেম পয়েন্ট। তাহলে এইটা যদি এ পয়েন্ট হয়, এটাও হচ্ছে এ পয়েন্ট। বোঝা গেছে? একইভাবে দেখো এইটা আর এই পয়েন্টটা তার দিয়ে জোড়া আছে, তাহলে এটা যদি বি পয়েন্ট হয়, এটাও হচ্ছে বি পয়েন্ট। তাহলে এবার দেখো এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, তাহলে এ বি এর মধ্যে লাগানো আছে আর, এ বি এর মধ্যে লাগানো আছে আর, এ বি এর মধ্যে লাগানো আছে আর। তাহলে এখন ইজিলি তোমরা বুঝতে পারছো যে এটা আর কি কম্বিনেশনে আছে, সেটা হচ্ছে সমান্তরাল। তাহলে 3টে আর এর যদি সমান্তরাল সমবায় করি তাহলে তুল্য রোধ কত হবে, R/3 ওহম। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে R/3 ওহম। বোঝা গেছে? এইখানে যে কিওয়ার্ড সেটা মনে রাখবে, এরকম যদি তার দিয়ে সিম্পল কানেক্ট করা থাকে তাহলে সেগুলোকে আমরা সেম পয়েন্ট নেবো, এবং সার্কিটটাকে তোমরা আর একবার পরিষ্কার করে এঁকে নেবে সাইডে, তাহলে বুঝতে পারবে যে কী কম্বিনেশনে সেটা কানেক্ট করা আছে। বেশ, এবার এই অঙ্কটা করো যে 9 ওহম মানের একটি রোধকে সমান 3 ভাগে কেটে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তাহলে এটা কীভাবে করবে, দেখো এখানে একটা ফর্মুলা আছে, আমরা জানি যে R = ρl/a। তো এই যে রোধটা, এটা দৈর্ঘ্যের সঙ্গে হচ্ছে যে সমানুপাতিক। তাহলে যদি আমরা 9 ওহমকে 3টে সমান ভাগে ভাঙি তাহলে প্রত্যেকটা রোধ কত করে হয়ে যাবে, 3, 3 আর 3। তাহলে 3টে 3 ওহম রোধকে আমরা
সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। তাহলে সার্কিটটা কীরকম হবে, 3টে 3 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। তাহলে এই একটা, এই একটা আর এই একটা, এটা 3, এটা 3, এটা 3, ঠিক আছে। তাহলে বলো এবার এ আর বি বিন্দুর মধ্যে তাহলে তুল্য রোধ কত হবে। 3টে 3 ওহম আছে, তাহলে 1/3 1/3 1/3, এটা ইকুয়াল টু হচ্ছে আর তুল্য রোধ। তাহলে এটা কত হয়ে যাবে 3/3, তার মানে 1। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে। আর এর ভ্যালুটা হচ্ছে 1 ওহম। বোঝা গেছে, একদম ইজি, ঠিক আছে। এগুলো ডাইরেক্টও করা যায়, জাস্ট ক্যালকুলেশনের তোমাদের বোঝার সুবিধার জন্য কেটে কেটে করাচ্ছি। বেশ, এইবার একটা অঙ্ক দেখো। এই অঙ্কটাও আছে তোমাদের, যে দুটোর বলা আছে যে দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল তুল্য রোধ 9 ওহম ও 2 ওহম, তাহলে রোধ দুটি কত কত। তাহলে রোধ দুটির ভ্যালু বা মান কত। এটা কীভাবে করবে, তা দেখো আমরা রোধ দুটো জানি না, তাহলে ধরে নিলাম R1 R2। তাহলে R1 R2 শ্রেণীর ভ্যালুটা বলা আছে কত 9 ওহম। এটা টেস্ট পেপারে খুব দেখতে পাবে এই অঙ্কটা। আর হচ্ছে যে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ফর্মুলা আমরা জানি R1 R2 বাই R1 প্লাস R2, এটা সমান বলা আছে 2 ওহম। এবার এই ইকুয়েশন দুটোকে তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে এখানে R1 R2 ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে R1 বাই R2 বাই 9 ইকুয়াল টু 2, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R1 R2 ইকুয়াল টু 18। এবার কি করবে, R1 মাইনাস R2 হোল স্কোয়ার, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস 4 R1 R2, ঠিক আছে। এবার এর ভ্যালুটা জানো, দেখো 9, 9 স্কোয়ার মানে 81, 4 আর এখানে কত 18। বেশ, তাহলে 81 মাইনাস 4 32, 3 থাকলো 72, তার মানে হচ্ছে 9, তার মানে হচ্ছে 9, ঠিক আছে। তাহলে R1 R2টা কত হবে, R1 মাইনাস R2 3, ঠিক আছে। এটা প্লাস মাইনাস 3 নিতে পারো, কোনো অসুবিধা নাই, প্লাস মাইনাসের জন্য কোনো অসুবিধা হবে না। এটা জাস্ট ভ্যালুটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে তোমার মানে একটা যদি 3 9 বেরোয় সেই জায়গায় তোমাদের 9 3 বেরোবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা 3 নিলাম। এবার দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করব, ঠিক আছে, R1 R2 ভ্যালু বের করার জন্য। তো এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দাও, এইটা অ্যাড করে দিলে কী হবে, 2R1 ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 3 মানে হচ্ছে 12, তাহলে R1 হয়ে যাচ্ছে আমাদের 6 ওহম। তাহলে R1 এর ভ্যালু বেরিয়ে গেল, R1 এর ভ্যালু বেরিয়ে গেল। আর R2 ভ্যালুটা কত হবে, যে কোনো একটা তো বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। তাহলে R2টা সমান হয়ে যাচ্ছে 9 মাইনাস R1 মানে 3 ওহম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে R1টা হচ্ছে 6 ওহম, R2 হচ্ছে 3 ওহম। এইখানে যদি আমরা মাইনাস ইউজ করতাম তাহলে এটা ইন্টারচেঞ্জ হয়ে যেত, R1 এর জায়গায় 3 আসতো আর R2 জায়গায় 6 আসতো, এতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমরা প্লাস সাইনটা ইউজ করবে। তো এই অঙ্কটা খুবই একটা কমন অঙ্ক, যেটা তোমরা টেস্ট পেপারে খুবই দেখতে পাবে, ঠিক আছে। তো জাস্ট যে গোটা সার্কিট করাচ্ছি ভালো করে করবেন, তাহলে এর বাইরে তোমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট দেখো আমরা আরও কিছু সার্কিট করব। দুই দুই, আচ্ছা ওহম লিখছি না আমি, 2 2, এটা 4 4, এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 4। তাহলে তোমরা বলো এ আর বি এই দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে।
তাহলে দেখো প্রথম আমরা এই দুটো পয়েন্টের মধ্যে করে নেবো। তাহলে এইটা কিসে আছে এরকম টেনে লম্বা করে দাও সিরিজে। তাহলে এটা হচ্ছে 6 শ্রেণীতে, সিরিজ মানে হচ্ছে শ্রেণী, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6, তাহলে এই দুটো পরিবর্তে 6, আবার এই দুটোও তাই সিরিজে বা শ্রেণীতে আছে, তাহলে এই দুটোর পরিবর্তে 6। তাহলে এখানে একটা 6 লাগিয়ে দিলাম, এখানে একটা 6 লাগিয়ে দিলাম। তাহলে এখন সার্কিটটা দেখতে কীরকম হয়ে যাচ্ছে, 6 6, বোঝা গেছে। এখানে 6, এখানে 6, এখানে এই পয়েন্টটা, এখানে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা, এখানে এই পয়েন্টটা। এবার তার মধ্যে এখানে একটা লাগানো আছে 4, আর এইদিকে একটা লাগানো আছে 4 4 4, আর এটা হচ্ছে 6 6। তাহলে 6 6 কিসে আছে, 6 6 হচ্ছে তোমার সমান্তরাল সমবায় আছে। তাহলে 6 6 সমান্তরাল সমবায় করলে হচ্ছে তোমার 3 ওহম। তাহলে 3 ওহম। তাহলে এখন সার্কিটটা কীরকম হয়ে যাচ্ছে, এটা মুছে দিয়ে আমরা এর জায়গায় 3 লাগিয়ে দিলাম, 3 ওহম। তাহলে 4 4 আর 3, তিনটে হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে 4 4 8 আর 3 হচ্ছে 11। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 11 ওহম। বোঝা গেছে? বেশ, নেক্সট তোমরা বলো এই সার্কিটটা করো। এটা এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা 3, এটা 2, এটা ধরো 30, আর এটা 6, এটা 4। তাহলে বলো কীরকম হবে। এই দুটো কিসে আছে, টেনে লম্বা করে দাও, কিসে আছে, এই দুটো হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে এই দুটো পরিবর্তন কত হয়ে যাবে, 5। তাহলে 5, নিচেতে আছে 30, আর এই দুটো হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে এটা হচ্ছে 10। তাহলে 5 30 আর 10 এরকম কম্বিনেশন, এখানে 5, এখানে 30, এখানে হচ্ছে 10। তাহলে কিসে আছে এখন, সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরালে করলে কত হবে, 1/r = 1/5, 1/30, 1/10। তাহলে এদের লসাগু করো, একটু মিনিট, এদের লসাগু করো, এদের লসাগু করলে দাঁড়াচ্ছে 30। তাহলে 5 6 30 প্লাস 1 3, তার মানে 9 10/30, 10/30 মানে হচ্ছে 1/3। তাহলে দেখো উল্টাতে হবে। তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে, তুল্য রোধের ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে 3 ওহম। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 3 ওহম। বোঝা গেছে? অনেকগুলো সার্কিট তোমাদের করে দেওয়া হলো, ঠিক আছে। এর বাইরে কোনো সার্কিট যা করানো হয়েছে, যে কোনো সার্কিট দিলে তোমরা করতে পারবে ইজিলি। আচ্ছা, আর একটা সার্কিট করবো, দিয়ে আজকে ক্লাসটা কমপ্লিট করবো। এটা বলো, এটা 1, এটা 1, এটা 1, আর এটা হচ্ছে 2, এটা 2, এটা 2, আর এটা 2, এটা 2, এটা 2, এটা 2, আর এইদিকে 1, এইদিকে 1, এটা 1, এটা 1। তাহলে তোমাকে বললো এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে। তাহলে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টে খেয়াল রাখো। তো এই তার এইটা এইখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ। এইটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ। এইটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ। তাহলে এই তিনটে কিসে লাগানো আছে, পরপর লাগানো আছে, পরপর লাগানো আছে, এরকম করে লাগানো আছে, এরকম করে টেনে লম্বা করে দাও, দেখো এরকম করে লাগানো আছে। তাহলে এই তিনটের পরিবর্তে কত হয়ে যাবে, এই তিনটে হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে এই তিনটের পরিবর্তে হয়ে যাচ্ছে আমার 3 ওহম। তাহলে নিচে সার্কিটটা আমরা আলাদা করে আঁকছি বোঝার সুবিধার জন্য। তাহলে এটা হচ্ছে 3 ওহম। দেখো মাঝে একটা 2 লাগানো আছে, যেমন আছে তেমনি থাকলো 2, আর এই 2, এই 2, এই 2, এই 2, এই 2, এই তিনটেও একইভাবে এর মতো
শ্রেণীতে আছে, তাহলে 3টে শ্রেণীতে 2 থাকলে এটা হয়ে যাচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6। আর এইটা যেমন আছে তেমনি রাখো, এটা 1 ওহম, এইটা হচ্ছে 1 ওহম এ, আর এটা হচ্ছে বি। এবার দেখো এই 2, 3 আর 6 এই তিনটে হচ্ছে যে প্যারালাল বা সমান্তরালে রয়েছে, তাহলে হচ্ছে তুল্য রোধ কত 1/3, 1/2, 1/6, 1/r, তাহলে এটা হচ্ছে আমাদের 6, তাহলে 2 + 3 + 1, তার মানে 6/6 মানে হচ্ছে 1, তাহলে r এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এই তিনটের পরিবর্তে 1, তাহলে এই তিনটে মুছে দাও, এই তিনটে মুছে দিয়ে এর মাঝে একটা 1 লাগিয়ে দাও, 1, ঠিক আছে, 1 ওহম, তাহলে এই 1, এই 1, এই 1 কিসে আছে এখন শ্রেণীতে আছে পরপর, ঠিক আছে, তাহলে পরপর যদি থাকে 1, 1, 1, 3 ওহম, তাহলে টোটাল অ্যান্সারটা ফাইনাল অ্যান্সারটা তোমাদের হচ্ছে 3 ওহম। বোঝা গেছে? বেশ, এরপরে আমরা কারেন্ট ভোল্টেজ বের করা এগুলো দেখব। তো আজকের ক্লাসটা এখানে আমরা কমপ্লিট করে দিলাম।